আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে আমার মনে হচ্ছে যে সর্বোচ্চ কুয়াশাটা আজকেই পড়ছে। চারিদিকে কুয়াশায় ঢাকা একদম। দাদা করে যান এত সকালে? 7টা তো বাজে। এই 7:30 বাজে বেলা, 7:30-8টা বাজবে। এত সকাল দোকান খুলছে? দোকান খুলি। এত কুয়াশা, যারা কর্ম করে তো তারা অবশ্যই এই শীতকে অপেক্ষা করে কর্মের পথে চলছে। যেমন আমি, যত শীত হোক বৃষ্টি হোক আমাকে সকালবেলা যাইতে হবে দোকানে। এটাই হচ্ছে মেইন পার্সন। তো যার যার যে কর্ম, তো তাকে সেই জায়গায় যাইতে হবে, শীত হোক বা যেটাই হোক। আজকে সর্বোচ্চ কুয়াশা। হ্যাঁ, কি বার করেছেন? এদিক দিয়ে এই যে পুকুর আছে, পুকুরের দিক দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই অন্ধকার কুয়াশায়। এত পরিমাণ কুয়াশাতে আমি এই শীতে এবার প্রথম দেখতেছি যে কুয়াশাটা এরকম। নানি আপনি কি পান ধরতেছে? ওগুলা পানা চলবে তো, ওটা আব্বা খাই বলা থৌ। হ্যাঁ ওগুলো নাও। হ্যাঁ আস্তে আস্তে ধোয়া নেবো, তো বাপের হয় না বাস কাটা। কি জানি, আমি তো ওদিক দিয়ে আসিনি। আরো লোকজন বসছে দেখে না শেষ হয়নি। ওই যে আমি এদিক দিয়ে আসলাম নামা দিয়ে। বড়টা কাটে রইলে এলে তো না না
এই দিলে চলবো না। চলবে। হ্যাঁ এই ধরনের এলে তো নানা পান খাওয়া এলে ধুয়ে তো নানা এলে ধুয়ে কাগজ বের এটা চলবে। আমার একটা সময় নেই গো আল্লাহ রসুল। মাটিগুলো তো ভালোই। গ্রামের কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম করতেছে। এটা কি বন্ধক নিচ্ছেন নাকি? ওই যে ভেনালা। তো আজকে চলে আসছে একদম ক্ষেতের মাঝখানে। যেগুলো ভুট্টা কাটছে, এগুলো হচ্ছে ভুট্টা। এদিক দিয়ে এসে তামাক। তো আজকে এটা একটু জরিপ করবো যে ভুট্টা কতগুলো, তামাক কতগুলো, এটা আজকে জরিপ করবো। আর ওই যে পাশে যেগুলো, ওগুলো হচ্ছে আলু। আমি যেটা দেখতেছি বেশিরভাগ তামাক। আর যত যাচ্ছি আমি অত শুধু তামাকে দেখতে পাচ্ছি। আর এগুলো কাটছে হচ্ছে আলু। যেদিকে যতটুকু নজর যাচ্ছে শুধু তামাক। আর এগুলো এই যে ভুট্টা গাজাইছে, ভুট্টা লাগাইছে ভালো কয়েকদিন হলো, বীজ রোপণ করছে। এগুলো ফির আগে ছোটোবেলায় এটা কি তো, আগে আমরা যখন ছোটো ছিলাম সকালবেলা করে গম পাহারা দিতাম মানুষের। দেখা যাচ্ছে কি টাকা দেয়, ওটা দিয়ে আমরা দোকানে খাইতাম। তারপর আপনার 8টা পর্যন্ত পাহারা দেওয়ার পর
চলে যাই স্কুলে। আর স্কুল থেকে আসার পর আবার বিকেলবেলা পাহারা দিই। মানে আগে যে আবাদগুলো ছিল এখন অনেকটাই আবাদ উঠে গেছে। আবাদ আর ওইরকম আবাদ, গমের আবাদ এলাকায় নাই বলতে চলে। এখন গম মানুষ আবাদ করে না, এখন তামাক, ভুট্টা এগুলোই আবাদ করে বেশি। আর এই যে ভুট্টাগুলো গাছছে, এগুলো আগের মানে সবার আগে গাছছে ভুট্টা। ভুট্টার চারা কত বড় বড় হয়েছে। এই যেগুলো হচ্ছে সব ভুট্টা। এগুলো কি সার দিছে নাকি না, এখন সার দেয় নাই। এই যে ভুট্টার চারা। তো ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একদম চলে আসলাম নদীর ধারে। এই যে নদীর ধারে চলে আসলাম। দেখেন এলাকার নদীর অবস্থাটা কি। নদী থেকে আমার বাড়ি অল্প দূরত্বে আমার বাড়ি। তো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে কর্ম কি কোনোটা ছোট বা বড়, আমি তো মনে করি না যে কোনো ছোট বড় কর্ম আছে। একটা শিক্ষিত কি পারে না যে সে চাষ করতে? তো একটা শিক্ষিত লোক যদি দোকান দেয় বা চাষাবাদ করে, কৃষিকাজে লিপ্ত থাকে বা যে কোনো ব্যবসা কাজে লিপ্ত থাকে, এটা কি কোনো অপরাধ? আমি তো মনে করি না। তো আপনাদের কাছে আমার একটা কমেন্ট চাই আমি, এটা যে ব্যবসা করাটা কি অপরাধ? আর নিজের কাজ নিজে করা কি কোনো অপরাধ? কারণ কিছু কিছু লোক এগুলো নিয়ে সমালোচনা করে যে একটা শিক্ষিত লোক হয়ে চায়ের দোকান দেয় বা মুদির দোকান দেয়, মানে নানান ধরনের কথাবার্তা। ওইগুলো কি আদৌ ঠিক না? এগুলো, এটা আমি মনে করি যে এটা ঠিক না। কারণ আপনাদের এখন কি মনে হয় সেটা আপনারা ভালো জানেন। তো আপনাদের কাছে আমার এটাই একটা অনুরোধ থাকলো যে কর্ম কি কোনোটা কি ছোট না বড়, কিভাবে দেখবো আমরা? একটা লোক, তো একটা উদাহরণ দিয়ে বলি, যেটা হচ্ছে একদম খারাপ লোক যদি ভালো হতে চায় তার কিন্তু সময় লাগে না। কেউ বেকার কোনো ছেলে যদি কর্মে যাইতে চায়, যে কোনো কর্ম, ছোট বড় যে কোনো কর্ম সে যদি যাইতে চায়, সৎ উপার্জন করতে চায়, তো তাকে আমরা কেউ বাধা দেব না। তাকে আমরা বাধা দেবো না, তাকে আমরা উৎসাহিত করব। সে ছোট থেকে বড় চলে যাবে, বড় ধাপে। সে বেকার ছিল, বেকার থেকে সে একটা ছোট কর্ম ধরছে, তাকে আমরা উৎসাহিত দিয়ে তাকে একটু ভালো কর্মে যেন যাইতে পারে, এটা একটা উৎসাহিত করব।
কিন্তু আমরা সেটা না করি, আমরা আলোচনা করি যে এই মুখ তমুক এই ছেলেটা এরকম করে, ও ছেলেটা এরকম করে, মানে নানানটাই আমরা নিয়ে কথা বলি আমরা। তো এগুলো আদৌ ঠিক না। আমি সবার কাছে অনুরোধ করব যে কেউ যদি কিছু করতে চায় তাকে উৎসাহিত করবে, যদি ভালো কিছু করতে চায়। আর একটা ছেলে যদি খারাপ ছেলে বা ভালো ছেলে যদি খারাপ হতে চায়, তার কিন্তু সময় একদমই লাগে না, অল্পতেই কিন্তু খারাপ হয়ে যায়। আর খারাপ ছেলে ভালো হতে একটু সময় লাগে, যদি মন ঠিক থাকে তার। তো এটাই আমি কথাগুলো বললাম এই কারণেই, এটা আপনাদের উদ্দেশ্যে বলি নাই, সেটা আমাদের গ্রামেও আছে এরকম মানুষ। আপনি ভালো করতে চাবেন, আপনাকে ভালো হতে দিবে না, অনেক নিয়ে ওটা নিয়ে অনেক আলোচনা, কত কথা হয়ে যাবে। তো আমি চাই না যে এগুলোর মধ্যে মানুষ এত আলোচনা বা সমালোচনা করুক, তখন ওগুলো শুনলে মনটা খারাপ হয়ে যায়। যেটা বাস্তব জিনিস, ওগুলো শুনলে অবশ্যই মন খারাপ হওয়ারই কথা। তো আমরা বিশেষ করে এগুলো থেকে এড়িয়ে চলবো। কাউকে কোনো কিছু যদি হেল্প করতে না পারি, তাকে মুখ দিয়ে সাহায্য করব, ভালো উপদেশ দিয়ে সাহায্য করব। আমি যেমন নিজে, আমি কাউরে অন্যায় করি না, এটা আমি নিজে গর্ব করে বলতে পারবো। আমি কারো অন্যায় করি না, কিন্তু কাউকে পারলে হেল্প করি। টাকা দিয়ে না পারি, মুখ দিয়ে হলেও হেল্প করি, হেল্প করার চেষ্টা করি। যে একটা লোক বিপদে পড়ছে, তাকে যদি টাকা দিয়ে আমি উপকার করতে না পারি, তো মুখ দিয়ে হাত দিয়ে যতটুকু পারি তাকে হেল্প করার চেষ্টা করি। তো এটাই না মানুষের মনুষ্যত্ব। তো আমরা দেখলাম একটা লোক গর্ত পড়ে আছে, আমরা তাকে কী করলাম, উঠানো বাদ দিয়ে ও পড়ছে গর্ত, ও থাক, গর্তের মধ্যে থাক। এটা একটা ঠিক না, এই কাজটা একদম আদৌ ঠিক না। তাকে আমরা চেষ্টা করবো হেল্প মানে তোলার জন্য, বা নিজে না পারি আরও দু একজন রাখবো উঠানোর জন্য, এগুলো। কিন্তু আমরা এগুলো এড়িয়ে চলি আমরা। তো অনেক কথাই বললাম। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই আপনারা একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট, আপনাদের সবাই ছোট। আমি কারণ ভুল হতে পারে কথার মধ্যে, কারণ যখন আবেগ চলে আসে তখন কথা বললে অনেকটাই মাইন্ডে চলে আসে অনেকের, যে এই কথাগুলো কী কারণে বললো। তো এটা আপনাদের উদ্দেশ্য করে বলি নাই। তো আপনি যখন যে কোনো একটা আলোচনার মধ্যে আপনি পড়বেন, তখন আপনাকে নিজে খারাপ লাগবে, তখন আপনি নিজে কথাগুলো প্রকাশ করার চেষ্টা করবেন। তো এই জন্য আমি কথাগুলো প্রকাশ করলাম। তো এটা আবারও বলতেছি, কেউ মন খারাপ করবেন না, এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই যে শেষ করব। তো ব্লগটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে এবং কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয়, তো অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বিশেষ করে কমেন্ট করে জানাবেন। তো এই বলে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।